বুরহান ভাই, আপনার অভিব্যক্তি প্রকাশ করেন। মহান স্বাধীনতার মাসে আমরা এমন একটা জায়গায় ঘুরতে এসেছি এবং এই ঘুরতে এসে আমার খুব ভালো লাগছে। বিশেষ করে প্রাকৃতিক দৃশ্য, এমন একটা জায়গা, এখানে খুব প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর লাগছে এবং সাথে আরও সুন্দর লাগার অন্যতম কারণ হচ্ছে স্বাধীন ও সার্বভৌমত্ব দেশের একটা পতাকা। এই পতাকার জন্য আমরা 1971 সালের 26শে মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত প্রায় 8 মাস 20 দিন এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু স্বাধীনতা অর্জন হচ্ছে, স্বাধীনতা রক্ষা আজ আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কেননা ভিনদেশিরা আজ আমাদের স্বাধীনতাকে পুনর্জিত করার জন্য নানা রকম চক্রান্ত লেগে আছে। বিশেষ করে ভারত সহ যে সমস্ত দেশগুলো আমাদের স্বাধীনতাকে এখনও স্বীকার করে না। ভারত 1971 সালে মৌখিকভাবে স্বীকৃতি দিলেও ওরা মনের থেকে কখনো আমাদেরকে স্বাধীনতা দেশ হিসেবে স্বীকৃতি দেয় না। যার বাস্তব উদাহরণ হচ্ছে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যখন করা হলো তখন রবীন্দ্রনাথ ঠাকুর বলছিল যে মূর্খের দেশে আমার কৃষির বিশ্ববিদ্যালয়। সেই ভারতকে নিয়ে আমরা এত মাতামাতি করি কেন? সেই ঢাকা ভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথের জন্মদিন পালন করা হয়, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যারা জমিদান করেছে, বুয়েট, এরপর ঢাকা মেডিকেলের জন্য যারা জমিদান করেছে, তাদের জন্য আমরা সামান্য একটা বছরের তো অনুষ্ঠান করতে পারি না। এটা হচ্ছে একমাত্র ভারতের দালালি ছাড়াই কিছুই না। সুতরাং স্বাধীনতা সার্বভৌমত্বর অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ভারতকে সর্বাধিক থেকে বয়কট করা। আমরা ভারতকে সর্বাধিক থেকে যখন বয়কট করতে পারবো, তখন আমরা স্বাধীনতার মূল স্বাদ আমরা পাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে।